নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো পালং পরোটা। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করি। এখানে আমি 2 বাটি আটা নিয়ে নিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা সব আমি দিয়ে দিলাম। এখানে জোয়ান দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি সব মিক্সড করে নেব। আপনারা ময়দা দিয়েও করতে পারবেন, আমি আটা দিয়ে করছি। এবার এখানে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি সব কুচিয়ে নিয়েছিলাম। দেখুন, সব পালং শাকগুলো আমি দিয়ে আটার সাথে মিক্সড করে নেব। দেখুন, সব মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দেবো আর ডোটা তৈরি করব। একটা অনুরোধ, ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমার আটা মাখা হয়ে গেছে। এবার আমি একটু অয়েল বুলিয়ে দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা বাদে আমি খুলে নিলাম। এবার দেখুন, ডোটা ভালো করে ডলে নিয়ে আমি একটা একটা করে একটু মোটা মোটা গোলা করে নিচ্ছি। দেখুন সাইজগুলো, আপনারা যেরকম মোটা খাবেন সেরকম বানিয়ে নেবেন। আমি একটা একটা করে বেলে নিচ্ছি আটার গুঁড়ি দিয়ে। এতে একটু গুঁড়িটা বেশি লাগে। হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে, গরম হয়ে গেছে ফ্রাই প্যান, আমি বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে একটা পরোটা দিয়ে দিলাম, উল্টে দিলাম। এক সাইড হয়ে গেছে। সাদা তেল নিয়ে নিয়েছি আমি ভাজার জন্য। এবার তেল দিয়ে দেবো। একটু তেলটা আমি কম দিয়ে ভাজছি। এবার আবার উল্টে দেবো এখন আমি। দেখুন, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আবার আরেকটা দিয়ে দেবো। এরকম করে সব আমি এক এক করে ভেজে নিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে সব ভেজে নেব আমি একটা একটা করে। এটাও হয়ে এসছে প্রায়। উল্টে পাল্টে দিলাম। দেখুন কি সুন্দর হচ্ছে পরোটাগুলো। এবার আমি নামিয়ে নেব পরোটা। সবগুলো আমি বেলে নিচ্ছি, এরকম একটা একটা করে ভেজে নিচ্ছি। আবার আরেকটা দিয়ে দিয়েছি। এরকম করে সব পরোটাগুলো আমি ভেজে নিলাম। পরোটা ভাজা হয়ে গেছে। আমি সার্ভ করে দিচ্ছি একটা প্লেটে। পরোটার সাথে আমি আলুর দম সার্ভ করে দিলাম। আলুর দমের রেসিপিটা আলাদা আপনাদের দেখাবো। দেখুন দেখতে কি লোভনীয় লাগছে। আলুর দমটাও কি কালার সুন্দর হয়েছে এবং পরোটাগুলো দেখতে সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।